শীতের দিনে সবজি বাজারে গিয়ে নিজের পছন্দ মতো সবজি এনে রান্না করার মজাই আলাদা। ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, আর ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে নিয়েছি। আর নাস্তা করে এখন চলে যাব কিছু সবজি আনার জন্য, অর্থাৎ কিছু সবজি কেনার জন্য। আসলে শীতের দিনে সবজি কিনতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বাজারে গেলেই তো অর্থাৎ খুবই টাটকা টাটকা সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি ইচ্ছে করে পুরা সবজির দোকানটায় আমি নিয়ে চলে আসি। কি করব, ঘরে তো খাওয়ার মানুষ নেই, তাই আমাকে অল্প পরিমাণে আনতে হবে। আর এই যে এখন চলে যাচ্ছি আমি সবজি কেনার জন্য। আর আমাদের নিচেই সবজি পাওয়া যায়, আর সেজন্য আমি খুবই শর্টকাট অর্থাৎ মাস্কটা পরে বেরিয়ে পড়েছি। আর এই যে চলে এসেছি সবজি কেনার জন্য। আর এই দোকান থেকে আমি সচরাচর অল্প স্বল্প সবজি কিনি। আর এই যে এখানে ফুলকপিগুলো খুবই সুন্দর ছিল, এই ফুলকপিটা আমি নিয়েছি। আর এই যে ফাইনালি আমি সবজি কিনে বাসায় চলে এসেছি। আর এই যে আমি এই ফুলকপিটা নিয়ে চলে এসেছি। আসলে ফুলকপিটা খেতে বরাবরই খুবই ভালো লাগে। আর এই যে এখন আমি সবজিগুলো কাটার জন্য বসে গিয়েছি। আর এই ফুলকপিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ফ্রেশ টাটকা ছিল, কোনো রকমই কোনো পোকা ছিল না। আর সেজন্য প্রথমে আমি ফুলকপিটা একদম সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আসলে শীতের দিনে যত বেশি পারেন সবজি খাবেন। শীতের দিনে সবজিটা খুবই ফ্রেশ থাকে, অর্থাৎ নতুন নতুন সবজি বের হয়। আর সবজি খেতে তো যারা পছন্দ করে তাদের জন্য তো শীতের দিন খুবই মজাদার একটা সিজন বলতে পারেন। আর শীতের দিনে খুবই টাটকা টাটকা সবজি বের হয়, আর সবজিগুলো রান্না করলে জাস্ট অসাধারণ লাগে। আর সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যারা সবজি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে আমি এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছিলাম, অর্থাৎ ফুল ফুল করে। মাঝে মধ্যে আমি ফুল করে কাটতে পারি, আর মাঝে মধ্যে পারি না, আচ্ছা যাই হোক। আর এই যে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর সকালে উঠেই তো আমাদের এই রান্না বান্না করা, সবজি কাটা, এই কাজগুলো আমাদের করতে হয়। আর এই যে আমি সবজিগুলো কাটার পরে চলে আসছি। এখন আমি এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। আসলে এখানে অল্প কিছু মাছ রান্না করব, সেজন্য অর্থাৎ ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আর অর্থাৎ মাছ রান্না করব অল্প পরিমাণে। আর এই যে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমার মাছগুলা আমি বসিয়ে দিয়েছি, সমস্ত মাছ কষিয়েও নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে অল্প কিছুক্ষণ পরে আমি এখন মাছগুলাকে আমি জাস্ট চামচ দিয়ে নাড়বো না, আমি জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে দিব। এভাবে নাড়াচাড়া করলে হয় কি, আর আপনার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ যেহেতু আমি কাঁচা মাছটাই রান্না করছি মাখো মাখো ঝোল করে, আর সেজন্য নাড়াচাড়াটা আমি চামচ দিয়ে করছি না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আর দেখেন কালারটাও খুবই সুন্দর এসেছে। আর এখন ফাইনালি আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম। শীতের দিনে তো ধনেপাতা ছাড়া কেমন জানি রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। আর এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন চলে আসছি আমি অর্থাৎ ফুলকপি রান্না করার জন্য। আর এই যে এখন ফুলকপি রান্না করার জন্য আমি সমস্ত মশলাও কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন ফুলকপিগুলো আমি দিয়ে দিব এক এক করে। আসলে আমি মাঝে মধ্যে এভাবে শর্টকাটের মধ্যে রান্না করতে খুবই পছন্দ করি। অর্থাৎ যদি আপনার সবজি কাটার সমস্ত কিছু প্রিপারেশন ঠিক থাকে তাহলে রান্নাটা খুবই অল্প সময় হয়ে যায়। আর এই যে আমার ফুলকপিটাও হয়ে গিয়েছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখেন আমার ফুলকপির কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ফুলকপিতে অর্থাৎ ধনেপাতা দিয়ে ফুলকপিগুলো আমি আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ পরে নামিয়ে নিব, জাস্ট এতটুকুই। আচ্ছা যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, আরও নতুন নতুন ভিডিও পেতে
পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।